হুমায়ুন কবির বাবরি মসজিদ করেই ছাড়বেন। কবে শুরু হবে বাবরি মসজিদ তৈরির কাজ সেই দিনক্ষণও জানিয়ে দিয়েছেন হুমায়ুন কবির। বাবরি মসজিদ তো আর ছোটখাটো প্রজেক্ট নয় যে চোখ খুললেই সামনে দেখতে পাবেন মসজিদ। প্রায় ৩০০ কোটি টাকার বাজেট রয়েছে। ভোটের আগে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন নিয়ে রাজ্য রাজনীতির তোলপাড়। বাবরি মসজিদ তৈরির আবেগের মাঝেই কি বলছেন হুমায়ুন কবির? বাবরি মসজিদ তৈরির পর হবে রাম মন্দির। রাম মন্দির তৈরিতে সাহায্য করবে নাকি তাঁরই ট্রাস্ট, যে ট্রাস্ট তৈরি হয়েছে বাবরি মসজিদ তৈরির উদ্দেশ্যে। কি হলো হুমায়ুন কবিরের? সংখ্যালঘুদের মুখ হয়ে ওঠা হুমায়ুন কবির দিচ্ছেন সর্বধর্ম সমন্বয়ের বার্তা। হুমায়ুন সাহেবের এই কথা শুনে তার ভোট বাক্সে টান পড়বে না তো? কেন এমন বলছেন হুমায়ুন সাহেব? সব বলবো আপনাদের, দেখুন ভিডিওর শেষ পর্যন্ত, তাহলেই জানতে পারবেন কোথায় তৈরি হচ্ছে রাম মন্দির আর কেনই বা রাম মন্দির তৈরিতে সায় আছে হুমায়ুন কবিরের। এমনিতেই বাবরি মসজিদ সংখ্যালঘু সম্প্রদায়ের আবেগ, আর সেই আবেগে নাড়া দিয়ে মসজিদ তৈরির শপথ নিয়ে হুমায়ুন কবির বেশ সাড়া ফেলে দিয়েছেন রাজ্য রাজনীতিতে এবং বাংলার সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে। আর বাবরি মসজিদ তৈরির হাওয়ায় রাজ্যে বিধানসভা ভোট বৈতরণী পার করতে চাইছেন হুমায়ুন সাহেব। তিনি তো নিজেকে মুখ্যমন্ত্রীর মুখ হিসাবে স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছেন। তার নতুন দল যে ইউপি নেবে নাকি বাংলার সরকার গঠনের নির্ণায়ক ভূমিকা হুমায়ুন সাহেব ভেবেই নিয়েছেন। তার বাবরি মসজিদ তৈরির প্রতিশ্রুতি সংখ্যালঘুদের সমর্থনকে এক কাট্টা করবে। তাই রাজ্যের জেলায় জেলায় মাটি তৈরি করার জন্য চষে বেড়াচ্ছেন তিনি। শনিবার বারাসতে দাঁড়িয়ে তিনি বাবরি মসজিদ তৈরি শুরু করার দিনক্ষণও ঘোষণা করে দিয়েছেন। আগামী 11ই ফেব্রুয়ারি শুরু হবে বেলডাঙ্গায় বাবরি মসজিদ নির্মাণের কাজ। কেরালার কোনো সংস্থা নাকি হাত দিয়েছে কাজে। 11ই ফেব্রুয়ারি বুধবার বেলা 10টা থেকে কোরআন তেলাওয়াত শুরু হবে। 12টা থেকে বাবরি মসজিদের কনস্ট্রাকশনের কাজ শুরু হবে। একদম নির্ধারিত সময় আপনারা যাবেন, আপনাদের ইনভাইট থাকলো, আপনারা গিয়ে দেখবেন। কেরলের একটা এজেন্সিকে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা ইঞ্জিনিয়ার, তার মেশিনারি তার আগেই নেমে যাবে। কাজ 11ই ফেব্রুয়ারি বুধবার থেকে কাজ শুরু। হুমায়ুন কবিরের মুখে সর্বদা শোনা গেছে সংখ্যালঘু উন্নয়নের কথা। তার তৈরি দলেও এখনো পর্যন্ত ঘোষিত প্রার্থীদের সংখ্যাও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের আধিক্য। তিনি যে সংখ্যালঘুদের মুখ তা তার কথাতেই স্পষ্ট। এমনকি হিন্দুত্বের তকমা শাখা বিজেপিকেও তুলোধনা করতে ছাড়েন না তিনি। যদিও তার বিরুদ্ধে তলে তলে বিজেপির সঙ্গে আঁতাতের গুঞ্জন বেশ জোরালো। বিজেপিকে কিসের জন্য সাহায্য করবো? ওনাকে চাইতে হবে এখানে টিকে থাকতে গেলে। শুধু হিন্দু হিন্দু করে হবে না। এখানে তো শ্রমিক ভট্টাচার্য যেদিন ওনাকে সভাপতি হওয়ার পর সম্বোধনা দেওয়া হয়েছিল, দিলীপ ঘোষ যে কথা বলতেন, গোটা বাংলার মুসলিমদের তাড়িয়ে দেওয়া হবে, বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে, পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হবে, সেটা তো আর শ্রমিক ভট্টাচার্য বলে না। তিনি বলেন রাষ্ট্রবাদী মুসলমানদের উনি নাকি বিরোধী নন। ওই যে উনি ভালো বক্তা, জনভিত্তি নেই, গ্রাসরুটে কোনো লোক নেই। ওনারা তো শুরু করবেন 70% দিয়ে, আমরা শুরু করব 100% দিয়ে। হেন হুমায়ুন কবিরের মুখে কিনা রাম মন্দির তৈরির কথা হিসেবে কেমন যেন গরমিল লাগছে না? মুখে এক, কাজে আর এক। কি বলতে চাইছেন বলুন তো হুমায়ুন কবির? আসলে হুমায়ুন কবির যেদিন বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন, সেদিনই সুকান্ত মজুমদার ওই জেলায় রাম মন্দির তৈরির কথা ঘোষণা করেন। 25শে জানুয়ারি বহরমপুরে তারই ওয়েবসাইটের উদ্বোধন করবেন সুকান্ত মজুমদার। সেই সম্পর্কে বলতে গিয়ে হুমায়ুন কবির জানিয়েছেন মুর্শিদাবাদের রাম মন্দির তৈরিতে তার কোনো আপত্তি নেই। তিনি ওই রাম মন্দির তৈরিতে কোনো সাহায্য লাগলে হাত বাড়িয়ে দেবেন বলেও জানিয়েছেন। দেখুন, আমি বলেছি যে আমার যেমন মসজিদ করার অধিকার আছে আমার কমের টাকায়, পাশাপাশি অমুসলিম যারা সনাতন ধর্মাবলম্বী মানুষ যারা, তাদের মন্দির করার অধিকার রয়েছে। সে ব্যাপারে ওনারা, আমি যখন 2024 সালে ঘোষণা করেছিলাম, তখন ওনারা সাগরদিঘিতে একটা প্রত্যন্ত গ্রামে একটা
রাম মন্দিরের ভিত্তি স্থাপন করেছিল। পাশাপাশি আমি যখন 6 ডিসেম্বর এটা করেছি বাবরি মসজিদে, সেদিনকে আবার বহরমপুরের একটা জায়গাতে করেছে। আমার যদি কোনো সাহায্য তারা প্রার্থনা করে যে রাম মন্দির করার ক্ষেত্রে, আমি নিশ্চয় করব, আমার ট্রাস্টই করবে। কেমন যেন দুয়ে দুয়ে 4 লাগছে না? হুমায়ুন কবির বুঝে গেছেন 26শে শাসক দলকে টক্কর দিতে গেলে একা চলনীতি নিলে কিছুই হবে না। সংখ্যালঘু ভোট ফ্যাক্টর হতেই পারে, কিন্তু শুধুমাত্র সংখ্যালঘু ভোট দিয়ে বাংলায় ভোট বৈতরণী পার করা অসম্ভব। তাই বাবরি মসজিদ তৈরির পাশাপাশি রাম মন্দির তৈরিতেও এগিয়ে আসতে তার কোনো আপত্তি নেই। অতএব দিন শেষে জনতা জনার্দনই শেষ কথা। এই সারমর্ম যত তাড়াতাড়ি বুঝবেন হুমায়ুন সাহেব, ততই মঙ্গল।